আসসালামু আলাইকুম দর্শক, ইএস আগ্রো ফার্ম পক্ষ থেকে প্রান্তিক খামারি দেখেন ধান কাটছে। এখন এই যে ধান কাটা শেষ, এখনকার গরু খাওয়াইতেছে। মামুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কাকা? এই যে কাকা খাওয়াতে আসলাম, বিকালে প্রতিদিন আসি। ও, কয়টা গরু আছে এখন? এটা দুইটাই আছে এখন। দুইটাই খাওয়াইতেছো? হ্যাঁ, ও, বিকেল কয়টা খাওয়াও? বিকাল প্রতিদিন খাওয়ানো লাগে। ও দর্শক, এই দেখেন প্রান্তিক খামারিরা সারা বাংলাদেশে এরকম খামারি খুবই কম। মামুন কোন ক্লাসে পড়ো? এটা ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ারের পাশাপাশি গরু লালন পালন করো। এই দুইটা গরুর হাইট কতটুকু? ওইটা 67 ইঞ্চি আর এটা আপনার 14 ইঞ্চি আছে। 66 ইঞ্চি। ও, দুইটা গরু তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামতে মোটামুটি ভালো। মোটামুটি ভালো। ও, তা ঘাস খাওয়াইতেছে দর্শক। এই যে দেখেন খালি মাঠে ঘাস খাওয়াইতেছে। গরু তো সেই লাফালাফি করতেছে মামুন। দর্শক এই দেখেন, এই দেখেন দর্শক, এই যে প্রান্তিক খামারিরা দেখেন গরু মাঠে চড়ায় খায়। বড় গরু, ছোট গরু, এগুলো হলো ন্যাচারাল। এই যে দেখেন, সারা বাংলাদেশে এরকম কেউ আছে কি? অনেক জায়গায় আছে, কিন্তু এই যে প্রান্তিক খামারিরা গরুগুলা দেখেন একবারে সবুজ ঘাস খাওয়াইতেছে। দুইটা কতদিন পারলাম মামুন? এই আপনার 1.5 বছর হয়ে যাচ্ছে প্রায়। 1.5 বছর? প্রায় 1.5 বছর। তোমার তো কেনা গরু ছিল তাই না? হ্যাঁ, কিনা ছিল। ও, এগুলা তো লাঙল সস্তা। হ্যাঁ, লাঙল সস্তা। গরু তো সব এই ঘাস খাওয়া, পাতা খাওয়া, এগুলাই তো। এই মাঝে মাঝে আপনার একটু বীজ দেওয়া হয়। দানাদারও দেওয়া? দানা একটু দেওয়া হয়, আপনার যে ভুসি আছে, আচ্ছা গমের ভুসি, আচ্ছা। মানে ভুট্টা দেওয়া হয়। এইগুলো আর তাছাড়া কিছু না। পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি দুইটা করে গরু লালন করো। হ্যাঁ, এটা এই দুটো রাখতে হবে 25 কুরবানির জন্য। 2025 কোরবানি উপলক্ষে। গত বছর দুইটা ছিল। ও, দর্শক যারা গরুগুলা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। মামুনের ঠিকানা? নাভারণ কাঁচাপাতা সংলগ্ন। ঠিকানাটা বলো। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি তোমার সাথে। যশোর জেলা, শাসা থানা, নাভারণ বাজার। নাবারণ বাজার। দর্শক এই যে গরু দুইটা দেখাইতেছি, এই যে দুইটা গরু দেখাইতেছি। মোবাইল নাম্বার 019675111497, ইমো কিংবা হোয়াটসঅ্যাপে। এই যে বিকাল টাইমে এই যে গরুগুলা ঘাস খাওয়াইতেছে। প্রান্তিক খামারিরা সবসময় আপনার সারা বাংলাদেশে দেখবেন যে খামার ব্যবস্থা অনেক। ঢাকা শহরে বড় বড় খামার দেখবেন, তারা কিন্তু এইভাবে এরকম ন্যাচারাল খাবার দিয়ে গরু লালন পালন করতে পারে না। তারা হয়তো খামার পরিচালনা করে, এই জন্য তাদের কস্টিংটা কম। আর গ্রাম এলাকার লোকজন যারা বড় গরু লালন পালন করে, তাদের কিন্তু এত কস্টিং নেই, এত খরচ কম। এই যে গরু দুটা দেখাইতেছি।